এই তো ঘটনা শেষ। আর মা বাবা সবাই তো পাগলা। যখন উনি মারা যান মানে তোমরা যখন বডি দিয়ে এলে নৌকায়, তখন তো রক্তারক্তি চলছে, হ্যাঁ চলছে। মানে রক্ত আর কাদা সমান। হ্যাঁ আর ওই ওই মানে তখন এই যে ঘটনাটা ঘটলো তখন কোন সময়টা, মানে সকাল দুপুর কোন সময়টা? বিকালে। বিকালে তখন মানে খেয়া দিয়া একটু দুপুর দুপুর বিকালে এরকম হ্যাঁ সময় খেয়ে হয়েছে দেওয়া নাকি? বট করে নৌকা ছেড়ে গেছি। আচ্ছা, মানে আড়াইটে তিনটে এরকম হবে খুব বেশি হইলে। হ্যাঁ। আচ্ছা, দিয়া তো মানে বডি তুলতে কখন কি অন্ধকার হয়েছে? না। আরও আগেই বডি তুলে নিছ? আমার যাওয়ার সঙ্গে সঙ্গে তো প্রায় পড়লো। পড়লো ঘটনা। আচ্ছা, মানে যাওয়ার 1 ঘন্টার মধ্যে নৌকা আবার ঘুরিলে বেলাস্ত হয়েছে, এরকম ঘটনা ঘটছে। এইবারে ওখান থেকে ওই বডি সমেত তোমার যে আইসোটো আসতে মোটামুটি তো আবার একদিন লেগে গেল, তার মানে পরের দিন আইসোটো। হ্যাঁ আর না, রাতটা সেই দিন এসেছি। সেই দিনই আইসোটো? রাতেও চলে আসছো, মানে রাতেও দাঁড়াওনি? হ্যাঁ বন্ধ নেই। বন্ধ নেই, মানে এখানে আসতে কি সকাল হয়েছে না রাত হয়েছে? না সকালে। সকাল হয়েছে। তো যখন উনি মারা যান তখন ওনার বয়স মোটামুটি কত ছিল? ওই 40-45 হবে। 40-45। আপনার চেয়ে বড় না ছোট? বড়। আপনার চেয়ে বড়। কত বছরের বড় ছিল? ওই 2-1 বছর। 2-1 বছর। আচ্ছা, তা ওই ঘটনার পর কি আপনি আর জঙ্গলে গেছেন না ছেড়ে দিয়েছেন? না না, তারপরে পুরা দমে চলল। তার বাড়িতে এসে আর এই মাসেখানে আমার কাছে লোক ছিল, আমার কাছে থাকতে হতো। মানে আতঙ্ক ছিল একটা? হ্যাঁ। রাতে ঘুম হতো না ভালো মতো? না, চিৎকার করে উঠতাম। মানে সবসময় ঘুমের ঘরে যেন ওই সব মানে সব ঘটনাটা চোখের সামনে ভেসে উঠতো, হ্যাঁ। আতঙ্কে একটা ঘুম থেকে জেগে ওঠা। একটা প্রাণ এরম চলে গেল হ্যাঁ। আপনার সামনে। হ্যাঁ। তাহলে এই ঘটনা একমাত্র ঘটনা যেটা আপনার সামনে ঘটেছে? তারপরে আর তো আছে অন্য অন্য দৃশ্য। আচ্ছা, এটা গেল আপনার মানে সবচেয়ে খারাপ একটা মানে ঘটনা আপনার জীবনে ঘটে যাওয়া। হ্যাঁ। কত বছর বয়স থেকে আপনি মানে নদীতে যেতেন, মানে এরকম মানে মূলত কি মধু কাটা নাকি না, কাঠ কাটা, মাছ ধরা, অন্য কিছু ছিল? সব রকম। সব রকম ছিল। কত বছর বয়স থেকে আপনি শুরু করেছিলেন মোটামুটি, মনে যতদূর পড়ে? 14-15 বছর। 14-15 বছর থেকে। আর বন্ধ করেছেন কত বছর বয়সে মনে হয়? বন্ধ হয়েছে ওই তো আগের বছর বন্ধ হয়েছে। আগের বছরও গেছিলেন? মানে আগের বছরে তার আগের বছরও গেছিলেন? হ্যাঁ। মানে 95 বছর বয়সেও তখন জঙ্গলে গেছেন? হ্যাঁ। মানে এখনো চোখ বন্ধ করলে আপনি ঘটনাটা পুরো চোখের সামনে ভাসে। হ্যাঁ। আর তখন কি ওই রবিনের বাপ তো। আচ্ছা, বলছি তখন কি কোনো ইয়ে দিত, মানে সরকার কি কোনো ক্ষতিপূরণ টুরণ না। দিত? তখন সেই ব্যবস্থা ছিল না, না। অনেক আগের কথা। হ্যাঁ। আপনাদের 3টে নৌকো করে আপনার কি মনে হয় মানে কিছু লাভ হয়েছে? মানে আপনারা তো মূলত গেতেন রোজগারপাতি করার জন্য, হ্যাঁ। হ্যাঁ লাভ হয়েছে। রোজগারপাতি হয়েছে কিছু? ওরই উপরে আমার সংসার চলতো। আচ্ছা, মানে এই যে রাস্তাঘাট তখন তো কিছু ছিল না, না। তখন এগুলো কি ছিল? এগুলো কি ছিল? মাটি। মাটি ছিল? মাটি আর কাদা। হ্যাঁ। বর্ষাকালে কতটা করে গদ হতো? বাবা, কোনো কোনো জায়গায় যাত্রা, কোনো কোনো জায়গায় হাঁড়া। মানে রাস্তাই নেই হয়তো, হ্যাঁ। এইরকম ব্যাপার। ওই তো লক্ষণনগরের বাড়ির কাছে, মানে হরিপদ মন্ডলের বাড়ির কাছে বিরাট কাঁঠাল ছিল। আচ্ছা, জল বেরোতো আর কি? ওখানে কি নদীর জল ঢুকতো? নদীর জল ঢুকতো। আচ্ছা, এবারে এইটা মন খারাপ করা ঘটনা হলো। এইবার একটা দুটো ভালো ঘটনা বলুন, যেগুলো হয়তো হরিণ দেখেছেন কাছ থেকে, কখনো এরকম ঘটনা ঘটেছে? এরকম ঘটনা বলতে হরিণের মাচা। হরিণের মাচা? হ্যাঁ। মানে মানে প্রচুর হরিণ সেখানটা? প্রচুর হরিণ। আচ্ছা, সেটা কোন জায়গা মনে পড়ে? মোড়ামুড়ি। বুড়ামণি? আচ্ছা। ওই নদীর ধারে এই লোক তখন গাঙে বাঁধা আছে। হুম। আর হরিণ পাল এসে ওই পাতা খাচ্ছে। আচ্ছা, পাতা খাচ্ছে, আর কোনো একটু শব্দ পেলে কান খাড়া আছে একদম? ও কান খাড়া। হুম। ভালো ছোট হরিণের হরিণগুলো মানে খুব ভালো। খুব সুন্দর লাগে হ্যাঁ, যখন ঝাঁক বেঁধে জঙ্গলে চলাফেরা করে। আপনাদের খুব কাছাকাছি হরিণ চোখাচোখি হয়েছে জঙ্গলে? হ্যাঁ। অনেকবার? জঙ্গলে হরিণ কাছাকাছি প্রায়।
প্রায়। কিন্তু হরিণ থাকা মানে তো ওখানে বাঘের সম্ভাবনাও তো আছে, আর থাকে থাকে, কিন্তু উপায় নেই। না, উপায় আছে। উপায় আমার একটু মন্ত্র জানি, আচ্ছা, ওই মন্ত্রের দ্বারা ঘটে যায় ভয়। মানে আপনাদের সেই মন্ত্রে আপনাদের ভরসা ছিল, হ্যাঁ যে মন্ত্র দিলে বাঘ মামা আর আসতে পারবে না, এরকম একটা মন্ত্র ভরসা ছিল। হ্যাঁ আচ্ছা, এই যে বলে বহদ্দার, হ্যাঁ। এই বহদ্দারের কাজ কি একটুখানি বলুন, মানে আমরা তো মন্ত্র- জানি না। মন্ত্র। আচ্ছা, বহদ্দারের কাজ কি? মানে আপনারা ধরুন 4 জন মিলে একটা নৌকোতে গেছেন, তাই তো? তা বহদ্দার সবার প্রথমে কি করবে, দিলে আপনাদের একটা ভরসা হবে, বা কিটা করবে একটু বলুন। জঙ্গলে উঠে হ্যাঁ, একটা পা ধোয়ার সঙ্গে বর্দার আগে উলিবে, নৌকো থেকে আগে নামবে জঙ্গলে, আগে নামবে। বেশ, নেমে নেমে সে তার বাগান সারলো, সে বাগান তার যা মন্ত্র তা সারলো। আচ্ছা সেরে সারার পরে তার ওদের ডাকলো, এবার নেমে এসো। আচ্ছা তা নেমে নিজের কাজকর্ম যাওয়া হলো, কাজকর্মে যাওয়া হলো। গিয়ে সেখানে দেখে না, সেখানে ধরো হরিণ আছে। হুম তো হরিণ আছে, কিন্তু বলা আছে জলের কুমির বনের বাঘ, বাপ মার ভাই পথ ছেড়ে দাও, ধর্মের দোহাই, ধর্মের দোহাই, হুম এই বলে একটা চালান দেওয়া হয়। আচ্ছা তা তোর যদি, তাকে বলা হলো, তোর যদি বাঘ জলের হরিণ বনের বাঘ, বাপ মার ভাই পথ ছেড়ে দাও, ধর্মের দোহাই, ধর্মের দোহাই, হুম মা বনদেবী বিশাল লক্ষ্মী, মা 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 গো। হুম সে কাছাকাছি যদি থাকে সে লাভ মেরে চলে যায়। আচ্ছা, তা সে হরিণ তার মনে উৎপাত করে নিয়ে চলে যায়, আর আপনারা ওই ভরসায় কাজ করে। আপনাদের যেটা কাজ সেটা করে আবার ফিরে যায়। তা সেই আর ওই এতে কাজ হয়, আচ্ছা তারটা না হয় আর একটা লোকের দেখা হলো, তোরটা হয়ে দেশ, তোর মন্ত্রে গেল নি হরিণ, হুম আমারটা দেখি, আমার দেখতেছে ঠিক হলো। হুম একটা গাছে সাপ উঠে আছে, হুম সাপ উঠে এরকম দোলা খাচ্ছে। আচ্ছা, কি জঙ্গলের বিষাক্ত সাপ? হ্যাঁ, আচ্ছা, মধু পাশে, মধুতে গেছি, হুম 4 জন বদ্দার আছে, আচ্ছা নিমাই দাস, কজজিৎ, আমি, সুরেন দাস, এই 4 জন। প্রথমে ওরা বয়স্ক লোক, তো ওরা প্রথম বাগান সারলো, হুম আরও বিভূতি নস্কর ছিল। আচ্ছা তা সে এই বাগান সারো, সেই গাছে চা গাছে, হুম সেই গাছে চা গাছে, আর সেই আর গাছে সাপও আছে? সাপও আছে। 3 জন 4 জন হয়ে গেল, 3-4 জনের ওই মন্ত্র হয়ে গেল, হয়ে যাওয়ার পরে না হয়ে লড়বে না, এ হবে না। তাই বলে আমি দেখি একটু, হুম এবারে আমি মন্ত্র রাখতে সাপটার মাথা নিচু করে চলে যাচ্ছে। এবার কী হলো, গেল হুম না, চলো কাঁদা কাটছে, চলো কাঁদা গাছে উঠে কাটতে হবে, গাছে উঠে চাক কাটিয়া নেমে এলে, আর সাপ তার দেখা নেই। তোমরা বিশ্বাস করবো না করবো না, হুম মানে কিছু কিছু ঘটনা ঘটে যেগুলো তো বিশ্বাস করতে হয়, যেগুলো চোখের সামনে ঘটেছে, তোমরা বলছো আমরা শুনছি, এই যে আমরা শুনছি, এটা কি না বিশ্বাস করে এতক্ষণ শুনছি? আমার কি মনে হলো যে দাদু আমাকে ভুলভাল একটা বানিয়ে বলছে? না। একবারে তো মনে হচ্ছে না। হ্যাঁ, একবারে কারেক্ট করতে। আচ্ছা, এই একটা মানে বড় চাকে ধরো, তোমরা তা ভেঙেছো, বড় চাকে সর্বোচ্চ কত মধু হতো সবচেয়ে বেশি হলে? 25-30 কিলো। 25-30 কিলো। হ্যাঁ, আর আমার এই একটা টিনে কত কিলো মধু ধরতো? ওই 30 কিলো, আর 30 কিলো, মানে 1 টিন মধু হয়ে যেত তখন। মধু এনে তোমরা করতে কি তখন? ওই বিক্রি হতো। মানে তখন কি সরকারিভাবে ফরেস্ট অফিস নিত, না হ্যাঁ। তোমরা নিজের মতো? না না, ফরেস্টার দিত। ফরেস্ট অফিস নিত, দিয়ে ওরা আবার পয়সা দিত তোমাদের? হ্যাঁ। আচ্ছা, দিয়ে তোমরা সত্যি কথা বলো তো, তোমরা ওই মধুর সঙ্গে কি কিছু ভেজাল দিয়ে ফরেস্টে বিক্রি করতে? না না, না, তখন ভেজালের দরকার হতো না, এত মধু না, হতো। এত মধু হতো, বেলাকে ধারেনি। মানে ভেজালের কথা তোমাদের মাথাতেই আসেনি তখন? ভেজালটা তো পরে পরে এলো, হ্যাঁ, যখন দেখলো লোকে মধু কম হচ্ছে, হুম, পর্তা হচ্ছে না বলে, তখন কি মধুর সঙ্গে ভেজাল দিতে শুরু করলো নাকি লোকজন? হ্যাঁ,
মানুষ তো ভেজাল হয়ে গেছে আর হ্যাঁ, এইটা তো ঠিক কথা, মানুষ ভেজাল হয়ে গেছে। তাই এখন বয়স কত বললে? ওই তো কি 98 না কি বললাম না? 98। আচ্ছা, এই 98 বছর বয়সে তুমি এই যে হাঁটা চলা করছো, তুমি সুস্থ মানুষ একদম দেখতে পাচ্ছি। হুম। তা তুমি কি খাওয়া দাওয়া করো এখন, মানে কোনটা খাওয়া বাদ দাও? আমি তো বৈষ্ণব লোক, আচ্ছা, আমি মাছ মাংস খাই না। মাছ মাংস কি সারা জীবন খাওনি? না, প্রথম জীবন থেকে খাইনি। মাছ মাংস খাওনি, কিন্তু বলে লোকে বয়স হয়ে গেলে বলে এই খাবারটা বাদ দাও, হজম হবে না, ওই খাবারটা বাদ দাও, হজম হবে না। তুমি কি বাদ দাও? ডাক্তার বলেও কোনো বাদ দেওয়া আমার কাছে নেই। তোমার কাছে কোনো বাদ নেই, মানে ওই মাছ মাংস ছাড়া হ্যাঁ বাকি তুমি সবই খাও। হ্যাঁ। এখন দুধ খেয়ে সহ্য করতে পারো? গাই দুধ খেয়ে? হুম। অল্প হলো। অল্প। আর এমনি হজমের কোনো সমস্যা হয় নাকি? না না। তেমন নেই। বাহ, তোমার এই গল্পগুলো আমি হচ্ছে গিয়ে মোবাইলে ছাড়বো, লোকজন শুনবে, দেখবে। হুম। আর তোমার নামটা একটুখানি বলো। জীবন দাস। জীবন দাস। হুম। আর বাড়ির ঠিকানাটা একটু বলে দাও। উত্তর বৈকুণ্ঠপুর। উত্তর বৈকুণ্ঠপুর। বাহ। আর তুমি এখানে কতক্ষণ বসবে? না, আমি এবারে উঠবো। এবার বাড়ির দিকে যাবে আস্তে আস্তে? হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। একা যেতে পারবে? হ্যাঁ। তাহলে তুমি বাড়ির দিকে চলো, আমি একটু এই দিকে যাই। যাও। আবার তোমার কাছ থেকে কোনোদিন দেখা হলে আবার একটু গল্প শুনবো, হ্যাঁ। ঠিক আছে?